আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আরকে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। আরকে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফিরোজ ইসলাম আপনাদের পাশে আছি। আজকের ভিডিওটি কি রিলেটেড, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন। তো বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নেই, যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে এই চ্যানেলের নতুন কোনো ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। কারণ এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হবে সেটি ইউটিউবের কোনো চ্যানেলেই পাবেন না। কারণ এই চ্যানেলে যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো হচ্ছে কম্পিউটার কিভাবে শুরু থেকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যাওয়া যায় সেই সমস্ত সকল ট্রিক্স এন্ড ট্রিক্স এই চ্যানেলে শেয়ার করে থাকবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আবারও বলে নিচ্ছি, যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি ভালো না লাগে লাইক করার প্রয়োজন নেই। তো আজকের ভিডিওটি কি টপিকে সেটি আজকে আমরা দেখি। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা আজকের ভিডিওর টপিক যেটি হচ্ছে সেটি হচ্ছে সাধারণ কিবোর্ড শর্টকাট কমান্ড কিছু আছে যেগুলো আমরা সকলেই বেশ কম জানি, কিছুটা জানি কিছুটা আবার জানি না। তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা জানি এবং যারা জানি না তাদের জন্য। কারণ যারা জানি তারা অনেকেই জানি যেগুলো হচ্ছে কমন যে কিবোর্ড শর্টকাট কমান্ডগুলো থাকে সেগুলো, বাট অ্যাডভান্স যে কিবোর্ড শর্টকাট কমান্ডগুলো থাকে সেগুলো আমরা কেউ জানি না। সো বেশি কথা বলবো না, আমরা জেনে নেই সাধারণ কিবোর্ড শর্টকাট কমান্ড কোনগুলো এবং অ্যাডভান্স শর্টকাট কমান্ড কোনগুলো। সাধারণ কমান্ড আমরা অনেকেই জানি, আমি মুখে বলবো এবং আমার যে ডিসক্রিপশন বক্স আছে ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি দেখতেছেন আপনারা ইউটিউব থেকে, এর নিচে যে ডিসক্রিপশন বক্স আছে সেই বক্সে আমি টেক্সট আকারে লিখে দিব কিবোর্ড শর্টকাট কমান্ডগুলো। তাও আমি মুখে বলছি, আপনারা খুব মনোযোগ সহকারে বুঝার এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলেই এগুলো মনে থাকবে। তো কিবোর্ড শর্টকাট কমান্ডগুলো হচ্ছে কন্ট্রোল প্লাস এ। আমরা যদি কন্ট্রোল প্লাস এ চাপি তাহলে সব সিলেক্ট হয়। একটু আমার ডেস্কটপ স্ক্রিনে খুব মনোযোগ দিয়ে আমার মাউসের কার্সার পয়েন্টের দিকে লক্ষ্য করবেন। আমি যখন এটি ধরে টান দিচ্ছি, হ্যাঁ, মাউসের বাম বাটন ধরে অর্থাৎ অ্যাকশন বাটন দিয়ে যখন আমি টান দিচ্ছি তখন একটি ব্লু কালারের একটি লেখা দেখা যাচ্ছে, মানে একটি সিলেকশন অর্থাৎ একটি ব্লু কালারের একটি রেখা দেখা যাচ্ছে। এই রেখাটা যখন আমরা কোনো সফটওয়্যারের দিকে নিয়ে আসবো তখন ওই সফটওয়্যারগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা কোনো ভিডিও দিকে নিয়ে আসলে ভিডিওগুলো কিন্তু সিলেক্ট হয়ে যায়। বাট আমরা যদি কন্ট্রোল প্লাস এ চাপি তাহলে সবগুলোই একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা যখন অনেকগুলো লেখাকে সিলেক্ট করতে চাই, হ্যাঁ, সিলেক্ট করে ডিলিট করতে চাই, তখন আমাদের কন্ট্রোল প্লাস এ চাপতে হয়, তাহলে আমাদের সব কিছু সিলেক্ট হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন। এরপরে কন্ট্রোল প্লাস সি চাপলে কপি হয়। আমরা একটু ভালো করে দেখাই। আমরা যদি এই ট্যাবের মধ্যে লিখি কম্পিউটার যদি লিখি, হ্যাঁ, কম্পিউটার যদি লিখি, লেখার পরে এই লেখাটাকে আমরা সিলেক্ট করব কি দিয়ে, সব লেখা কন্ট্রোল প্লাস এ। এরপরে কপি করব কি দিয়ে, কন্ট্রোল প্লাস সি দিয়ে। এরপরে আমরা এটিকে পেস্ট করব কিভাবে, আমরা পেস্ট করার জন্য কন্ট্রোল প্লাস ভি চাপলে পেস্ট হবে। আমরা এই সাধারণ কিবোর্ড কমান্ডগুলো অর্থাৎ এই যে শর্টকাট কমান্ড আছে এই শর্টকাট কমান্ডগুলো বেশ কম সবাই জানি বলতে গেলে সবাই জানি, কিন্তু অ্যাডভান্স কোনগুলো বলছি আমি সেগুলো একটু দেখাচ্ছি। ধরেন এটি আমার ডেস্কটপ স্ক্রিন। আমাদের অনেক ক্ষেত্রে অনেক সময় সেটিংয়ে যেতে হয়। আমরা অনেক সময় অনেক কাজের জন্য আমরা উইন্ডোজের সেটিংয়ে গিয়ে থাকি। আমাদের সেটিংয়ে গেলে আমাদের এই স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে, এরপরে এই সেটিংয়ে যেতে হবে, একটু সময় নেবে।
তারপরে আমাদের সেটিংটি চলে আসবে। কিন্তু আমরা যদি সেটিংটি একদম খুবই তাড়াতাড়ি আনতে চাই তাহলে আমাদের উইন্ডোজ বাটন, ঠিক আছে, কিবোর্ডের এই যে উইন্ডোজ বাটনটি আছে এই যে কর্নারে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা আমার এই ফুটেজটা, এই যে এই ছবিটা এইচডি না, তো তারপরে একটু বোঝার চেষ্টা করেন। কিবোর্ডের মধ্যে যে উইন্ডোজের লোগো আকারে যে বাটনটি দেওয়া আছে, অর্থাৎ উইন্ডোজ বাটন যেটি দেওয়া আছে, ঠিক আছে, স্টার্ট বাটন যেটি দেওয়া আছে, এটি চেপে ধরেই যখন আমরা আইয়ে চাপ দিব তখন আমাদের সেটিংটি ওপেন হয়ে যাবে, খুব দ্রুতই ওপেন হয়ে যাবে। আশা করি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, উইন্ডোজ চেপে ধরে যখন আমরা আইয়ে চাপ দিব, উইন্ডোজ চেপে ধরে যখন আমরা আইয়ে চাপ দিব তখন আমাদের সেটিং অপশন চলে আসবে। এরপরে হচ্ছে উইন্ডোজ ই চেপে যখন আমরা চাপ দিব তখন আমাদের ফাইল মেনু ওপেন হবে, অর্থাৎ আমাদের ডিস পিসির সকল ফাইল এখানে আমরা দেখতে পারবো। আবারও বলছি, উইন্ডোজ ই চাপলে আমাদের ফাইল মেনু ওপেন হবে, ঠিক আছে। এরপরে আমাদের আবারও উইন্ডোজ চেপে ধরে যদি এল চাপি তাহলে আমাদের কম্পিউটার স্ক্রিনটি সম্পূর্ণভাবে লক হয়ে যাবে। আমরা জানি অনেকেই, আবার অনেকেই জানি না। যাদের কম্পিউটার লক আছে তারা লক দিয়ে আবার খুলে নেবেন। আমার কম্পিউটারে লক আছে, আমি কম্পিউটার লক দিয়ে খুলে নিচ্ছি। তো এরপরে হচ্ছে উইন্ডোজ প্লাস ট্যাবে যদি আমরা প্রেস করি তাহলে টাস্ক বারের যে ভিউটি সেটি আমরা দেখতে পারবো। উইন্ডোজ প্লাস ট্যাবে যখন আমরা প্রেস করব তখন আমাদের টাস্ক বারের যে ভিউটি সেটি আমরা দেখতে পারবো, এই যে এটি, ঠিক আছে। এই যে টাস্ক বারের যে ভিউটি সেটি আমরা দেখতে পাচ্ছি। টাস্ক বারে কোন কোন সফটওয়্যার এই মুহূর্তে রানিং আছে, ওপেন আছে, সেগুলো আমরা এখানে দেখতে পাবো। এরপরে যখন আমাদের কম্পিউটারটি বন্ধ করতে হবে, আমরা অনেকেই আছি এই যে স্টার্ট বাটনে ক্লিক করে পাওয়ারে চাপ দিয়ে শাটডাউন করি। এত ঝামেলা করার দরকার নেই। আমাদের সর্বপ্রথম কি করতে হবে, আল্টটা প্রেস করে, হ্যাঁ, এই যে দেখাচ্ছি আমি কিবোর্ড থেকে, যে আল্ট আছে, এই যে দুটি আল্ট বাটন আছে স্পেস বারের পাশে, এই যে বড় যে বাটনটি, এটি আমরা জানি সবাই স্পেস বার বলা হয়। হ্যাঁ, লেখার পরে যখন আমরা কোনো লেখা গ্যাপ দেওয়ার ক্ষেত্রে আমরা এই স্পেস বারটি ব্যবহার করে থাকি। এর পাশেই আল্ট নামে একটি বাটন দেওয়া আছে। এই বাটনটা প্রেস করে যখন আমরা F4 এ চাপ দিব, ঠিক আছে, F4 এ চাপ দিব তখন আমাদের উইন্ডোজ যে শাটডাউনের যে লেখাটি শাটডাউন আছে, এখান থেকে আবার এই যে রিস্টার্ট আছে, এই শাটডাউনে থাকবে। ম্যানুয়ালি আমরা ইন্টারে চাপ দিলে আমাদের কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করছি সেহেতু আমি বন্ধ করে দেখাতে পারলাম না, সরি। এরপরে যখন আমাদের কম্পিউটারটি স্লো হয়ে যায় বা হ্যাং করতেছে, আমাদের টাস্ক বারের কোনো একটি সফটওয়্যার, যেমন এই যে আমার এখানে ইমো ওপেন আছে, এরপরে হচ্ছে ব্রাউজার ওপেন আছে, হ্যাঁ, অনেক আদার্স যে অ্যাপস সফটওয়্যারগুলো ওপেন আছে, আমরা বন্ধ করতে চাই, বন্ধ হয় না। ক্লিক করলে এই যে এইভাবে ক্লিক করলে, এখানে ক্লিক করলে বন্ধ হয় না, ঠিক আছে। এখানে বন্ধ করার উপায় হচ্ছে আমরা কন্ট্রোল শিফট ইএক্সি যখন প্রেস করব টাস্ক বারের মেনু ওপেন হবে। কন্ট্রোল শিফট ইএসসি, কন্ট্রোল শিফট ইএসসি একটি কর্নারে, কিবোর্ডের কর্নারে একদম এই যে বাটনটি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বাটনটি এই যে ইএসসি বাটন নামে একটি বাটন আছে কিবোর্ডের একদম বাম দিকের কর্নারে। এই বাটনটিতে যখন আমরা আর কি ট্যাপ করব, কন্ট্রোল শিফট প্লাস ইএসি, ঠিক আছে, এই বাটন ট্যাপ করার পর আমাদের এই টাস্ক ম্যানেজার ওপেন হবে। এখান থেকে আমরা সিলেক্ট করে আমরা এই যে ডিলিট করতে পারি, ঠিক আছে। এই যে ইন্ট টাস্ক করে দিলেই টাস্ক বার থেকে এটি কেটে যাবে। আশা করি ক্লিয়ার ভাবে বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা দেখলাম কিভাবে অ্যাডভান্স যে শর্টকাট কিবোর্ড কমান্ডগুলো আছে ব্যবহার করা যায়। এখন আমরা দেখব আরেকটু অ্যাডভান্স, সেটি হচ্ছে আমরা অনলাইনের অনেক কাজ করে থাকি। এই যে
ব্রাউজারে, এই ব্রাউজারের কাজগুলো আমরা একটু দেখব, কিবোর্ড শর্টকাট কমান্ড, তাহলে আমাদের কাজ এর গতি আরও বেড়ে যাবে এবং কাজ করতেও আমাদের সহজ হবে। আসলে কিবোর্ড শর্টকাট কমান্ড শেখার একটাই উদ্দেশ্য যে আমরা কাজটা তাড়াতাড়ি করতে পারি, ভালো লাগে, ঠিক আছে, এবং কিবোর্ডের মাস্টার বলা চলে একেবারে, যারা শিখবে, যারা বুঝবে, ঠিক আছে। তো Ctrl+T চাপলে আমাদের নিউ ট্যাব ওপেন হয়। আমি সব ট্যাবগুলো ক্লোজ করে দিয়ে দেখাচ্ছি, ক্লোজ করে দিয়ে দেখাই। এই যে আমরা যদি Ctrl+T চাপি, Ctrl+T চাপি, আমাদের আরেকটি ট্যাব ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন, এই যে আরেকটি ট্যাব ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এরপর Ctrl+W চাপলে ট্যাব বন্ধ হয়ে যাবে। Ctrl+W চাপলে আমাদের ওই যে ট্যাবটি নিয়েছিলাম ওটি বন্ধ হয়ে যাবে। এরপরে Ctrl+Shift+T বন্ধ ট্যাব ফেরত আনতে পারবেন। Ctrl+Shift+T যে বন্ধ ট্যাবটি ছিল, আমরা আগে যে ট্যাবগুলো ব্যবহার করেছিলাম সেই বন্ধ ট্যাবটি ফেরত আনা গেল। অসাধারণ। এরপরে আমাদের যদি অনেক ট্যাব ওপেন থাকে, আমরা কি করি, মূলত এই যে মাউসের কার্সারটি নিয়ে এই যে এখানে যাই, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এত কিছু করার দরকার নেই। আমাদের সুন্দরভাবে আমরা কি করব, Ctrl+Shift+T চাপলে বন্ধ ট্যাবটি ফেরত আনতে যেভাবে পারলাম, আমাদের এর থেকেও ছোট অপশন হচ্ছে Ctrl+Tab চাপলে পরের ট্যাবে যাওয়া যায়। Ctrl+Tab চাপলে পরের ট্যাবে যেতে পারবো। এইভাবে Ctrl+Tab এইভাবে আমরা পরের ট্যাবগুলোতে যেতে পারবো। আমাদের মাউসের কার্সার আর নিয়ে আসতে হবে না। আবারও বলছি, এক ট্যাব থেকে আরেক ট্যাবে যেতে আমাদের Ctrl+Tab চাপলে আমরা ট্যাবে চলে যেতে পারবো। আশা করি বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। এরপরে Ctrl+ চাপলে, অর্থাৎ Ctrl+ চাপলে আমাদের এই যে ব্রাউজারটি আছে এটি জুম হবে। দেখতে পাচ্ছেন আমাদের এই ব্রাউজারটি জুম হয়ে গেছে Ctrl+ চাপার ফলে। এরপরে আগের স্থানে ফেরত আনার জন্য Ctrl+- চাপতে হবে, Ctrl- চাপতে হবে, ঠিক আছে। Ctrl- চাপলে আমাদের এই যে ব্রাউজারটি আছে সেটি আবার ছোট হওয়া শুরু করবে। আশা করি আজকে যে কিবোর্ড কমান্ডগুলো আছে সকলেই বুঝতে পেরেছেন। আমি জানি, আমি টেক্সট আকারে লিখে দিব, আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই যে কিবোর্ড শর্টকাট কমান্ডগুলো আমরা আজকে ভিডিওতে আলোচনা করলাম এবং বুঝলাম, এই কিবোর্ড শর্টকাট কমান্ডগুলো আমাদের দৈনন্দিন কাজে, MS ওয়ার্ড, অফিস অ্যাপ্লিকেশন, এরপরে ব্রাউজার, অনেক ক্ষেত্রে আমাদের এই কিবোর্ড কমান্ডগুলো যদি আমরা মনে রাখি, আমাদের কাজগুলো ইজি হবে এবং সময়ও বাঁচবে। যেভাবে আমরা এই যে মাউস দিয়ে ক্লিক করে টোরে কাজ করি, আমাদের সময়গুলো বাঁচবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমি আমার এই ভিডিওর সমস্ত কিবোর্ড শর্টকাট কমান্ডগুলো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে এগুলো কালেক্ট করে নেবেন এবং দেখে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ কিবোর্ডের বস হয়ে উঠবেন। এবং আমার এই ভিডিওতে একটি অনুরোধ, যে একটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমি যেন পরবর্তীতে আরও নতুন নতুন কম্পিউটারের ট্রিক্স নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।